হযরত বেলাল আল্লাহর নবীর কাছে গিয়ে অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বারবার চেষ্টা করার পরেও আলকামার জবান দিয়া তো কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবী কি করা যায়? নবীজি হযরত বেলালকে জিজ্ঞাসা করলেন, ও বেলাল, একটু তালাশ করে দেখো রে, তার আব্বা মা দুজন জিন্দা আছেন কিনা। আল্লাহর নবীর সামনে রিপোর্ট পেশ করা হইল। ওগো নবীজি, যতদূর জানি ওনার আব্বা অনেক আগেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। ওগো আল্লাহর নবী, একমাত্র ওনার চরম দুঃখিনী মা এখন পর্যন্ত জীবিত আছেন। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, বেলাল রে, আমার মনে হয় ওই জায়গায় আসল মামলা হতে পারে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও বেলাল, আলকামার মাকে নিয়ে আসো। আলকামার মাকে নিয়ে আসা হইল। আল্লাহর নবী আলকামা রাদিয়াল্লাহু আনহুর মাকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, তোমার ছেলের আমলটা কেমন? মা জবাব দিলেন, ওগো নবীজি, আমার ছেলে বড় নামাজি, বড় পরহেজগার, বড় ধার্মিক, বড় আল্লাহওয়ালা। ওগো নবীজি, তবে তার একটা আমল ভালো না। ওগো নবীজি, তার স্ত্রীর কোথায় আমার গায়ে আঘাত করেছে, গায়ের কাপড় একটু উঠে দেখা দিলেন, আজও আঘাতের চিহ্ন আমার দেহের মধ্যে বিদ্যমান। গো নবীজি, এই কারণে আমি তার উপরে নারাজ, আমি অন্যত্র দেখি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলকামার মা, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও গো, যদি মাফ না করো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আলকামা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, ওগো নবীজি, আমি তাকে জিন্দেগিতে কোনোদিন মাফ দিব না। ওগো আল্লাহর নবী, আমি তাকে মাফ দিব না গো। কেন জানেননি? তার স্ত্রীর কোথায় আমার গায়ে আঘাত করেছে। আল্লাহর নবী তাকে দেখলেন অবস্থা বড় ভালো না। এমনি নবীজি বেলাল সহ সাহাবীদের নির্দেশ দিলেন, ও সাহাবীরা, লাকড়ি জমা করো। লাকড়ি জমা করে তার মা সামনে দুনিয়ার আগুন দিয়ে জ্বালায় ফেলবো। কেন জানোনি রে? জাহান্নামের আগুন বরদাস্ত করার যোগ্যতা নাই। লাকড়ি জমা করা হয়েছে, আগুন ধরানো হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আলকামার মা, তোমার সামনে তোমার ছেলেকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো। কেন জানেননি গো? তুমি যদি মাফ না করো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুন বরদাস্ত করার যোগ্যতা নাই। নবীজি যেই মাত্র প্রস্তুতি নিলেন আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এমনি আলকামার মা ডাক দিয়ে কয়, ওগো নবীজি, আপনি সাক্ষী থাকেন গো, আমি মা না 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করেছি। ওগো নবীজি, আমার সামনে আমার ছেলেকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালায় ফেলবেন গো, আমি মা হইয়া আমি কেমনে বরদাস্ত করি। ওগো নবীজি, আপনি সাক্ষী থাকেন গো, আমি আমার আলকামাকে এই মুহূর্তে তার জিন্দেগির সবগুলি অপরাধ মাফ করে দিয়েছি। না রে আবু হুরায়রা, তোর মা আমাকে গালি দে, আমার আল্লাহকে গালি দে, এই কারণে আমি নবী তোমাকে বলতে পারি না, বদলা গ্রহণ করার জন্য বলতে পারি না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা তখন ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, বদলাও গ্রহণ করতে পারবো না, ধৈর্য ধারণ করতে পারি না, আমি কি করতে পারি? তবে একটা কাজ করেন গো, ওগো নবীজি, আপনি আমার মার হেদায়েতের দোয়া করুন। আমার বিশ্বাস গো নবীজি, আপনি দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে বুঝি একটা মুহূর্ত দেরি করবেন না। আল্লাহর নবী তখন দোয়া শুরু করে দিলেন, আল্লাহুম্মা দি উম্মা বি হুরায়রা, আল্লাহুম্মা দি উম্মা বি হুরায়রা। আল্লাহ, আবু হুরায়রার মার হেদায়েত দাও, আবু হুরায়রার মার হেদায়েত দাও। যে মাত্র নবীজি আবু হুরায়রার মার হেদায়েতের দোয়া শুরু করে দিয়েছেন, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা এমনি বাড়ির দিকে দোয়া শুরু করে দিয়েছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, এ আবু হুরায়রা, যাচ্ছ কোথায়? এই মুহূর্তে তোমার মার হেদায়েতের দোয়া চলছে। আবু হুরায়রা রে, তোমার উচিত হইল এই মুহূর্তে নবীর দোয়া শরীক হইয়া আমিন বলা। তুমি যাচ্ছ কোথায়? এমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা জানো আমি আবু হুরায়রা খুব শান্ত, খুব ভদ্র। আমি মুসলমান হওয়ার পর থেকে নিয়ে আমি আমার জীবনে কোনোদিন মক্কার অলিতে গলিতে কোনোদিন পাগলের মতো দৌড়াইনি। আজকে আমি একটা জিনিস জানার জন্য বাড়ির দিকে দৌড় শুরু করে দিয়েছি। আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আবু হুরায়রা আগে আগে বাড়িতে পৌঁছে গিয়েছি না আমার নবীর দোয়া আমার আগে আগে বাড়িতে পৌঁছে গিয়েছে। যে মাত্র জানা আল্লাহর নবীর মরণের সংবাদ দিয়েছে, এমনি দুইটা হাত তুলে দোয়া শুরু করে দিয়েছে, প্রভু গো, যে চোখ দিয়া তোমার নবীর চেহারা দেখতাম, ও প্রভু, যে চোখ দিয়া তোমার নবীর নুরানি চেহারা দেখতাম, নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ, এই চোখ দিয়ে আমি কেমনি নবীরে দেখবো? নবী তো দুনিয়াতে নাই। ও প্রভু, নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, এই কারণে এই চোখ দিয়া দুনিয়ার আর কাউরে দেখতে চাই না। ও প্রভু, মেহেরবানি করে গো, আমার চোখের পাওয়ার শক্তিটা উঠে নাও। এই যে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। শুধু তাই নয়, আর দোয়া শুরু করে দিয়েছে, খোদা, যে কান দিয়া তোমার নবীর কথা শুনতাম, নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমি আর কার কথা শুনবো? নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, এই কান দিয়ে আমি আর কারো কথা শুনতে চাই না। মেহেরবানি করে গো, আমার কানের পাওয়ার শক্তি উঠে নাও। এই যে দোয়া করেছে, দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে একটা মুহূর্ত দেরি করেন নাই। ওই সাহাবী যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, দুনিয়ার কাউরে দেখেন নাই, দুনিয়ার কোন মানুষের কথা না শুনে শেষ পর্যায়ে অন্ধ হাটকাল হইয়া দুনিয়া থেকে চলে গিয়েছে। মা এবং বাবা, ধমকের অধিকার নাই রে যুবক, কারণ তুমি জানোনি একমাত্র মা এবং বাবা তোমাকে বিনা স্বার্থে লালন পালন করেছে। মা এবং বাবার কষ্ট দিলে আমার আল্লাহ পর্যন্ত ডাইরেক্ট পৌঁছে যায়। নবীজি বলেছেন, তিন ব্যক্তি দোয়া করতে দেরি, কবুল হইতে একটা মুহূর্ত দেরি হয় না। এর মধ্যে মা এবং বাবা সন্তানের পক্ষে দোয়া করুক, বিপক্ষে দোয়া করুক, দোয়া করতে দেরি, কবুল হইতে একটা মুহূর্ত দেরি হয় না। দুনিয়ার যুবকরা শোনো, তোমার মা এবং বাবা তোমার জন্য কত বড় নিয়ামত। আমার চেহারার দিকে তাকাইলি কবুল হজ্জের সওয়াব পাওয়া যাবে, এমন একটা হাদিস নাই। পীর সাহেবের চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সওয়াব পাওয়া যাবে, এমন একটা হাদিস নাই। 1 লক্ষ আলিম জমা করে এদের চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সওয়াব হবে, এমন একটা হাদিস নাই। কিন্তু জানুনি রে যুবক, তোমার মা এবং বাবা তোমার জন্য কত বড় নিয়ামত। মা এবং বাবার চাইতে শ্রেষ্ঠ সন্তানের জন্য আল্লাহর জমিনে আকাশের নিচে আর কেউ নাই। জোরে আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? আল্লাহর নবী ইরশাদ করেছেন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়াউযুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। জুড়ে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, যে সন্তান, যে নেক সন্তান, যে নেককার সন্তান মা এবং বাবার চেহারা দিকে রহমতের নজরে তাকায়, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা নজরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজ্জের সওয়াব দিবেন। ও যুবক, যতবার তুমি তোমার মা এবং বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকাইবা, যুবক রে, যতবার তুমি তাকাইবা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দর্শনের বিনিময়ে, যতবার তুমি চাইবা, প্রত্যেকটা চাওয়ার বিনিময়ে আল্লাহ এক একটা কবুল
হজ্জের সওয়াব দিবেন। যতবার তাকাবে যুবক আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কবুল হজ্জের সওয়াব দিবেন। নবীর সাহাবী প্রশ্ন করে বসে, ওগো নবীজি ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতাম মাররা, ওগো নবীজি আপনি না বলেছেন গো যতবার তাকাবে ততবার কবুল হজ্জের সওয়াব। ওগো নবীজি জানতে চাই গো কোন সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে দৈনিক 100 বার রহমতের নজরে তাকায়, ওগো আল্লাহর নবী আল্লাহ কি 100টা কবুল হজ্জের সওয়াব দিবেননি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। ও যুবক তুমি যদি মা এবং বাবার চেহারার দিকে দৈনিক 100 বার রহমতের নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন 100 বার চাওয়ার বরকতে 100টা কবুল হজ্জের সওয়াব দিবেন। তুমি চাইতে ক্লান্ত হইবা, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় ক্লান্ত হবেন না। জোরে বলেন ঠিক কিনা? আমার পানের ভাইয়ারা, শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন রাদাল্লাহ ফি রিদাল ওয়ালিদ, যে সন্তানের উপরে মা এবং বাবা খুশি, আল্লাহর নবী বলেন ওই সন্তানের উপরে আসমানের মালিক আমার আল্লাহ খুশি। যে সন্তানের উপরে মা এবং বাবা নারাজ, ওই সন্তানের উপরে আসমানের মালিক আমার আল্লাহ নারাজ। সহজ ওয়াজ হইল, ও যুবক আল্লাহকে যদি খুশি করতে চাও, মা এবং বাবারে খুশি করার লাজিম। যদি মনে করো আল্লাহকে খুশি করতে চাও না, তোমার মা এবং বাবার সাথে ইচ্ছা মতো ব্যবহার করো, যুবক রে জীবন ভর তুমি খেদমত করতে পারো, সারা জীবন তুমি পা ধুয়ে দিতে পারো, সারা জীবন ভর পায়খানা সাফ করতে পারো, কিন্তু যুবক মনে নাই করে মা এবং বাবার বাল্য জীবনের সামান্য খেদমতের বদলা তোমরা পারবা না। আর তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, নবীর একজন সাহাবী ওনার একজন বুড়ি আম্মা আছেন। ও যুবক লক্ষ্য করে তাকায় দেখো, অল টাইম বুড়ি আম্মার খেদমত করেন। একটা সেকেন্ডের জন্য বুড়ি আম্মাকে কোথাও রেখে ওই সাহাবী যান না। কেন যান না জানেননি? মাকে রেখে যদি আমি কোথাও যাই, আমার মা যদি আমার বিরুদ্ধে বদ্ধ করে, আমার জীবন নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কারণে নবীর সাহাবী বুড়ি আম্মাকে রেখে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য পর্যন্ত যান না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবী মনের মধ্যে বড় শখ, আল্লাহর ঘর তিনি তওয়াফ করবেন, কিন্তু তিনি মাকে বিছানায় রেখে উনি যান না। কেন যান না জানেননি? আমি যদি তওয়াফ করার জন্য যাই, আমার মা যদি বিছানায় পড়ে ছটফট করে, আমার বিরুদ্ধে বদ্ধ করে, হস্ত কবুল হবে না, বরং জীবন বরবাদ হয়ে যাবে। এই কারণে ওই সাহাবী কি করলেন জানেননি? বুড়ি আম্মাকে কাঁধে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ শুরু করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তওয়াফ করতেছেন, হঠাৎ করে আল্লাহর নবী চোখের সামনে পড়ে গিয়েছে। আল্লাহর নবী যেই মাত্র চোখের সামনে পড়ে গিয়েছেন, ওই সাহাবী ডাক দিয়ে কয়, আল্লাহর নবী এই যে দেখেন গো আমার বুড়ি আম্মা জান, অল টাইম ওনার খেদমত করি, ওগো নবীজি একটা সেকেন্ডের জন্য চোখের আড়াল করি না। ওগো আল্লাহর নবী আল্লাহর ঘর তওয়াফ করব, আমার বুড়ি আম্মাকে কাঁধে নিয়ে আমি তওয়াফ করতেছি। এবার জানতে চাই গো, হাল আদাইতু হাক্কাহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি জানতে চাই গো আমি কি আমার আম্মা জানের হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী কি সুন্দর জবাব দিয়েছেন, লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা। ও সাহাবী, তুই তোর মার হক কেমনে আদায় করবি? ভালো করে জেনে রাখ রে, তোর মা যে তোকে বাল্য জীবনে দুধ পান করেছে, জীবন ভর খেদমত করতে পারো, সারা জীবন খেদমত করেও মায়ের বাল্য জীবনের এক ফোঁটা দুধের দামও আদায় করা সম্ভব না। হুজুর, আমার খেদমত এবং আমার মা বাবার খেদমতের মধ্যে তফাৎ আর পার্থক্য কি গো নবীজি? আল্লাহর নবী বুঝায় দিলেন, তুমি খেদমত করো এই টার্গেটে, কোনো মতে খেদমত করে গুরুস্থান পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্যে।
পৃথিবীতে কোনো সন্তান এমন নাই যে মা এবং বাবা বিছানায় পেশাব পায়খানা করে ইমাম সাহেবের কাছে গিয়া দোয়া চার কয় হুজুর দোয়া করেন গো আমার আব্বা আম্মা বিছানায় পেশাব পায়খানা করি আল্লাহ যেন হায়াত বাড়ায় দেয়। এই দোয়া না চাইয়া বরং দোয়া চার কয় হুজুর আমার আব্বা আম্মা বড় কষ্টে আছে, দোয়া করেন গো আল্লাহ যেন ইমানের সাথে মরণটা দিয়া দে। জোরে বলেন ঠিক কিনা?